নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। দেশ ও রাজ্যব্যাপী স্বাস্থ্য পরিষেবার উন্নতি করার লক্ষ্যে একের পর এক ভাবনা চিন্তা রয়েছে ডাবল ইঞ্জিন সরকারের। 2014 সালের আগে গোটা দেশে ছিল 7টি এইমস হাসপাতাল। বর্তমানে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে 5টি এইমসের। মেলাঘরে একটি অনুষ্ঠানে এই কথা তুলে ধরলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি প্রধানমন্ত্রী রাজকোট থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করে রবিবার, যার মধ্যে মেলাঘর স্থিত সোনামুড়া মহকুমা হাসপাতালের ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি শিলান্যাস হয়। গোটা রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে বিজেপির লাভার্থী সম্মেলন। রবিবার আট টাউন বরদোয়ালি উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মুক্তধারা প্রেক্ষাগৃহে। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী অসীম ভট্টাচার্য, মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা থেকে শুরু করে অন্যান্যরা। সাহিত্য সংস্থা কথাঞ্জলি। রবিবার কথাঞ্জলির উদ্যোগে অনুষ্ঠিত হলো অটল সাহিত্য সভা পক্ষ থেকে গ্র্যান্ডার্স ক্লাবে একটি সভার আয়োজন করা হয়। রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রঞ্জু রায়। এছাড়া ছিলেন বিশিষ্ট কবি, শিশু বিশেষজ্ঞ গোপা চ্যাটার্জি, সজল আচার্য থেকে শুরু করে অন্যান্যরা। 18 মার্চ থেকে 30 মার্চ গোটা উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ডে অনুষ্ঠিত হবে নর্থ ইস্ট অলিম্পিক গেমস প্রতিযোগিতায় ভলিবল আসরে অংশগ্রহণ করবে রাজ্যের ভলিবল দল। তারই অংশ হিসাবে রবিবার দল গঠনের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হলো উমাকান্ত ভলিবল মাঠে। মোট 28 জন খেলোয়াড়ের মধ্যে 12 জন খেলোয়াড়কে বাছাই করা হলো রাজ্য দলের জন্য। আগামী সপ্তাহ থেকে শুরু হবে আসরের জন্য বিশেষ প্রস্তুতি। এবং দল নির্বাচিত হওয়ার পর ভলিবল কমিটির যুগ্ম সচিব অরূপ গোস্বামী দল সম্পর্কে আশা ব্যক্ত করেন। ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে স্বপ্ন দেখছে ইতিমধ্যেই ভারতীয় শিবির। দুদিন বাকি থাকতেই জয়ের কাছাকাছি ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডে 185 রানে আটকে দিয়ে জয়ের পথ সহজ করল রোহিত শর্মারা। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদবের ভেলকিতে থুবড়ে পড়ল ইংরেজ দল, যার কারণে ভারতীয় দলের সামনে জয়ের লক্ষ্যে 192 রানের। হাতে রয়েছে 2 দিন এবং 10টি উইকেট। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার সময়কালে ইতিমধ্যে মিলন মেলার আয়োজন ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাসের উদ্যোগে ফটিকরায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে এই মেলার বিশেষ আকর্ষণ হিসেবে পা রাখলেন গায়ক অ্যাশ কিং। রাজ্যে রবিবার আগরতলা বিমানবন্দরের মাটিতে পা রাখলেন মেলা কমিটির সদস্যরা। সঙ্গীত শিল্পীকে অভিনন্দন জানান প্রত্যেকে আসলে ফটিকরায় মিলন মেলাতে শিল্পীর এই অনুষ্ঠান দর্শকদের মাতিয়ে তুলবে এমনটাই আশা করেন উপস্থিত সকলে। গোটা দেশ এবং রাজ্যে এই মুহূর্তে চলছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার শিবির। আয়ুষ্মান ভারতের অন্তর্গত এই শিবিরে বিভিন্ন প্রয়োজনীয় পুরনো কাগজগুলো তুলে দেওয়া হয় জনসাধারণের মধ্যে। এবং তার পাশাপাশি কাশীপুর অরবিন্দ সংঘের উদ্যোগে আয়োজিত শিবিরকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। 2024 লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে শেষবারের মতো মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 লোকসভা নির্বাচনের আগে 110তম মন কি বাত অনুষ্ঠানে দেশের প্রতিটি রাজ্যে সম্প্রচারিত হয়েছে। তার মধ্যে রবিবার রামনগর বিধানসভা কেন্দ্রের 21 নম্বর বুথে জয়নগর এলাকায় অনুষ্ঠিত হয় এই মন কি বাত। হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীর জন্য যে বিভিন্ন পরিকল্পনা এবং কর্মসূচি হাতে নিয়েছেন তা ঘোষণা করেন। এই সমস্ত প্রক্রিয়াগুলি কার্যকর হলে দেশ ও রাজ্যের সার্বিক উন্নতি হবে বলে সাধারণ মানুষ মনে করেন। রক্ত স্বল্পতায় ভুগছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল এবং ব্লাড ব্যাংকগুলো। এমনই অভিযোগ রয়েছে গোটা মহলে। এরই মধ্যে রক্তের স্বল্পতা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল ধলেশ্বরের ভলকান ক্লাব। রবিবার ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের উদ্বোধন করে সমাজসেবী রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। চিকিৎসা ক্ষেত্রে আরো কিভাবে উন্নত পরিষেবা দেওয়া যায় সেই বিষয়ে হাসপাতাল থেকে শুরু করে হেলথ ম্যানেজমেন্ট কেয়ারের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হলো এক সেমিনার। দেশের বিভিন্ন প্রান্তের হেলথ ম্যানেজমেন্ট আধিকারিকরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। আইএলএস হাসপাতালের উদ্যোগে আয়োজিত সেমিনারে অংশ নিয়েছেন অবসরপ্রাপ্ত মার্শাল ডক্টর পবন কাপুর, ডক্টর অভিমন্যু বিষ্ণু এবং ডক্টর সঞ্জীব সিং থেকে শুরু করে অন্যান্যরা।
ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের অন্তর্গত আরবান ডেভেলপমেন্ট দপ্তরের সহযোগিতায় শুরু হলো দ্বিতীয় রাজ্যভিত্তিক শহরে সমৃদ্ধি উৎসব 2024। শিশু উদ্যানে 8 দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ দপ্তরের আধিকারিকরা। চরম অভিযোগ, সাংবাদিককে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিলেন চিকিৎসক সাদিকুর রশিদ। যে চিকিৎসকের বিরুদ্ধে সিপাহীজলা বক্সনগর সহ বিশ্রামগঞ্জ হাসপাতালেও অভিযোগের পাহাড় রয়েছে। রবিবার এই চিকিৎসক হাতে নাতে ধরা পড়লে সাংবাদিকদের কাছে পড়লেন ধরা। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর হাসপাতালে রোগী দেখার সময় ডাক্তার সাদিকুর রশিদ প্রাইভেট চেম্বারে রোগী দেখে নিজের পকেট ভারী করছেন, সেই ছবি ক্যামেরাবন্দি হতেই চ্যালেঞ্জে ছুড়ে দিলেন চিকিৎসক সাদিকুর রশিদ। একদিকে ট্রাফিক দপ্তরে নিয়োগ বন্ধ, যার কারণে টিএসআর কে রাস্তায় দেখা যাচ্ছে ট্রাফিকদের দায়িত্ব পালন করতে, আর অন্যদিকে প্রতিনিয়ত যান সন্ত্রাসের মাত্রা বেড়েই চলেছে গোটা রাজ্যে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্য ট্রাফিক দপ্তর যখন পুরোপুরি ব্যর্থ, তখন সাধারণ জনগণকে সচেতন করতে অভিনব পদক্ষেপ গ্রহণ করেন রানাপাল নামের এক সমাজসেবী। রবিবার ধর্মনগরের কচি কাচাদের নিয়ে যান সন্ত্রাস দমনে অভিনব উদ্যোগ গ্রহণ করেন তিনি। তার এই অভিনব প্রয়াস একদিকে যেমন সচেতন এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আকৃষ্ট করেছে, ঠিক তেমনি রাজ্য সরকারের ট্রাফিকের ঘাটতির বিষয়টি আরো প্রমাণিত হয়েছে। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের বিভিন্ন দাবিকে সামনে রেখে সমস্যার সমাধানের দাবিতে এগিয়ে আসেনি রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথে মজদুর সংঘ। 25 ফেব্রুয়ারি দুদিনের কার্যকারিণী বৈঠক শেষ হবার পর সংগঠনের কর্মকর্তারা জানান, আগামী কিছুদিনের মধ্যে রাজভবনে অভিযান করবেন তারা। লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারকে চাপে ফেলতে মজদুর সংঘের রাজভবন অভিযান বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। মৌমাছির দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত 10 থেকে 15 জন। উত্তর বিলোনিয়ার সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের রবিবার দুপুরে ঘটে এই ঘটনা। একটি গাছে মৌমাছির বাসায় পাখি বসতেই ঘটে বিপত্তি। ঝাঁক বাঁধে মৌমাছির দলের আক্রমণের 10 থেকে 12 জন আহত বলে খবর নিয়ে যাওয়া হয় বিলোনিয়া হাসপাতালে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে, তবে আক্রমণে মৃত্যু হয়েছে 4টি পায়রার। লোকসভা নির্বাচনের আগে তাসের ঘরের মতো ভাঙছে বহুজন সমাজবাদী পার্টি। মায়াবতীর দল ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলেন আম্বেদকর নগরের সাংসদ রিতেশ পাণ্ডে। রবিবার সকালে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়েন রিতেশ। তারপরেই যোগ দেন বিজেপিতে। রিতেশ জানিয়েছেন, দীর্ঘদিন দলের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, দলের বৈঠকেই ডাকা হতো না, মায়াবতীর সঙ্গে যোগাযোগ করেও সম্ভব হয়নি। খবর, বিজেপিতে রিতেশকে তার পুরনো কেন্দ্র আম্বেদকর নগর থেকে প্রার্থী করতে পারে। অব্যাহত নেশা কারবারিদের বাড়ন্ত। অপরদিকে অভিযান জারি রেখেছে পুলিশ। পুলিশের জালে ধরা পড়ছে নেশা সামগ্রী সহ ছিঁচকে নেশা কারবারিরা। শনিবার গভীর রাতে এমনই ঘটনা যাত্রাপুর থানাধীন নাচনিয়া টিলার মাতাবাড়ি গ্রামে। এদিন পুলিশ গোপন খবরের ভিত্তিতে বিএসএফ কে সাথে নিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা সুকান্ত পালের বাড়িতে ঘেরাও করে অভিযান চালায়। পুলিশ দেখতে পায় উঠানে কয়েকজন গাঁজা প্যাকেটিং করছে। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়, কিন্তু পুলিশ তাদেরকেও পাকড়াও করে। পরে 175 কেজি গাঁজা সহ 5 জনকে আটক করে বক্সনগর থানার পুলিশ। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সাক্ষ্য প্রমাণ যাচাই করে একই হাইকোর্টের অন্য সিঙ্গেল বেঞ্চের আসামিকে দেওয়া জামিন বাতিল করেছিল, কিন্তু সিঙ্গেল বেঞ্চের সেই এখতিয়ার নেই বলেই জানিয়েছেন সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, বিষয়টি বিচার বিভাগীয় অব্যবস্থা শৃঙ্খলহীনতার সমতুল্য বলে পর্যবেক্ষণে জানিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতাকে নিয়ে গঠিত বেঞ্চ। মোহনপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত অটল স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজকে উদ্বোধন 25 ফেব্রুয়ারি মোহনপুর দ্বাদশ শ্রেণীর স্কুল বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই আসর এই টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী বলেন, খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মধ্যে প্রত্যেকের দৈহিক এবং মানসিক দৃঢ়তার পাশাপাশি খেলাধুলার দিক দিয়ে জাতি, ধর্ম এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি ঐক্যের বাতাবরণ তৈরি করা হয়। বর্তমানে যুব সমাজকে নেশার আচ্ছন্নতা থেকে বের করে এনে খেলাধুলার প্রতি অধিক মনোনিবেশ করতে হবে বলে বক্তব্য রাখলেন মন্ত্রী রতনলাল নাথ। লোকসভা নির্বাচনের আগে কৃষক বিক্ষোভ নিয়ে রীতিমতো বিক্ষোভ নিয়ে চাপ কেন্দ্রের উপর। এদিন পাঞ্জাব এবং হরিয়ানার বিভিন্ন কৃষক সংগঠন কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যু তুলে বিক্ষোভ জারি করেছিল। এবার খোদ আরএসএস এর কৃষক সংগঠনগুলো বিধল কেন্দ্রকে। আরএসএস এর স্বীকৃত কৃষক সংগঠন ভারতীয় কিষাণ সংঘ বলছে, সরকারের ভূমিকা কৃষক বিক্ষোভ বাড়িয়ে তুলছে। রাজস্থানের আজমেরে ভারতীয় কিষাণের
পদাধিকারীদের বৈঠকের পর মোদী সরকারের সমালোচনার পাশাপাশি আন্দোলনরত কৃষক সংগঠনগুলির একাংশের নিন্দা করা হয়েছে। সংগঠনের দাবি, কৃষকদের নাম করে হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে, কেউ কেউ আবার এই আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। অর্ধমৃত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তেলিয়ামুড়া হাসপাতালে চাঞ্চল্য। হাসপাতালে মৃত্যুর পর শনিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় পার্শ্ববর্তী রাজ্য অসমের বাসিন্দা ভীমলাল বৈষ্ণব নামের এক মধ্যবয়স্ক ব্যক্তি অর্ধমৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকার সাধারণ মানুষজন। ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভর্তি রেখে চিকিৎসা শুরু করে, কিন্তু শনিবার রাতে কিংবা ভোরের কোনো এক সময়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই ব্যক্তি। যদিও মৃত্যুর ঘটনা নিয়ে পুলিশ কর্তৃপক্ষের দায়সারা মনোভাব বলে অভিযোগ এলাকা সূত্রে। লোহিত সাগরে হাউথিদের দৌরাত্ম্য চলছেই। কয়েকদিন আগে উত্তর আমেরিকার বেলিজের একটি জাহাজ লোহিত সাগরের দিকে যাওয়ার সময় সেখানে হামলা চালায় ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী। আর সেই হামলার জেরেই সমুদ্রে 29 কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে তেল। ব্রিটিশ রেজিস্টার্ড কার্গো জাহাজটিতে হামলা চালায় হাউথি। এর জেরে জাহাজটির ব্যাপক ক্ষতি হয়। বিপদের খবর পেয়ে জাহাজের নাবিকদের উদ্ধার করা হয় এবং সেই হামলার জেরেই জাহাজে থাকা তেল ছড়িয়ে পড়তে শুরু করে সমুদ্রে। খোয়াইয়ের 22 নম্বর বুথে বিজেপি দলের উদ্যোগে মন কি বাতের আয়োজন করা হয়। সরাসরি এই অনুষ্ঠান প্রধানমন্ত্রীর মন কি বাত শোনানো হয়। বিজেপির কার্যকর্তাদের উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই মন্ডলের সভাপতি থেকে শুরু করে অন্যান্যরা। মন কি বাতের 110তম পর্বের শেষ ভাগে প্রধানমন্ত্রী জানান, সামনে লোকসভা ভোট, মার্চ মাসে দেশের নির্বাচন বিধি কার্যকর হবে, তাই আগামী 3 মাস মন কি বাত সম্প্রচার হবে না। প্রসঙ্গত 2019 সালের লোকসভা ভোটের আগেও সাময়িকভাবে বন্ধ ছিল মন কি বাত সম্প্রচার। দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের দ্বারকায় অবস্থিত সেতুটির ওখানের সঙ্গে দ্বারকাকে যুক্ত করেছে, অর্থাৎ নতুন ও পুরনো দ্বারকার মধ্যে সংযোগ সাধন করবে এই 2.32 কিলোমিটার দীর্ঘ সেতুটি, যা নির্মাণে খরচ পড়েছে 979 কোটি টাকা। 2017 সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদী। সুদর্শন সেতু নামের এই সেতুটি 27.2 মিটার চওড়া, 4টি লেন বিশিষ্ট। সেতুটির দুদিকে 2.5 মিটারের ফুটপাত রয়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আটকাতে একসঙ্গে ইউপিকে 2 লড়কে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার যোগ দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। রবিবার আগ্রায় রাহুলের যাত্রায় যোগ দেন অখিলেশ। রাহুলের যাত্রায় অখিলেশের যোগ দেওয়াটা ইন্ডিয়া জোটের জন্য তাৎপর্যপূর্ণ। একটা সময় রাহুলের যাত্রায় অখিলেশের যোগ দেওয়া নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছিল। আসলে দীর্ঘ আলোচনার পরও আসন রফা নিয়ে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জট কাটছিল না। পরে আসন রফা চূড়ান্ত হয়। সেই রফা অনুযায়ী উত্তরপ্রদেশের 80 আসনের মধ্যে 17টি আসনে লড়বে কংগ্রেস, বাকিগুলোতে লড়বে সমাজবাদী পার্টি এবং অন্যান্যতে জোট সঙ্গীরা। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।